নমস্কার, আমি কঙ্কনা। আজ বানাবো অনিয়ন ক্যাপসিকাম পনির মশলা। তার জন্য নিয়েছি 200 গ্রাম পনির, এটাকে আমি পিস করে কেটে নিয়েছি ক্যাপসিকাম, একটা পেঁয়াজ, এখানে রয়েছে 4টে গোলমরিচ, 8টা মতো কাজু, একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা আর একটু আধা ইঞ্চ আদা। এখানে নিয়েছি অল্প একটু টক দই, এখানে নিয়েছি সাদা তেল, এখানে বাটার, অল্প একটু চিনি, গরম মশলা, এখানে নিয়েছি গোটা গরম মশলা, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। এই দিয়ে বানাবো আজ অনিয়ন ক্যাপসিকাম পনির মশলা। চলুন রেসিপিটা শুরু করি। কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম, এটা সাদা তেল নিয়েছি, এটা সাদা তেলেই বানাবেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি নুন হলুদ মাখিয়ে পনিরটাকে একটু ভেজে নেব। পনিরটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে তুলে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামটাকে একটু ভালো করে ভেজে নেব। ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গিয়েছে, এটাকে খুব বেশি ভাজতে হবে না, কারণ আমি এটাকে তুলে নেব। এবার ওই তেলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজটাও আমার ভাজা হয়ে গিয়েছে। এবার তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলাটা, দিয়ে দেবো এই পেস্টটা, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুনটা। দিয়ে দেবো ফ্যাটানো টক দইটা। দিয়ে দেবো অল্প একটু চিনি। মশলাটাকে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলাটাকে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ে। এটা কন্টিনিউ নাড়াচাড়া করবেন, নাহলে তলার দিকে আবার বসে গিয়ে পুড়ে যাবে। এইভাবে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকেও খুব ভালো করে এর সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার 1 গ্লাস জল দিয়ে দেবো। আরো অল্প একটু জল দিলাম।
আমি দেখে নিয়েছি এটা নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। এই সময় একবার দেখে নেবেন। নুনটা আমার একটু কম ছিল, একটু দিলাম, আপনারাও দেখে নেবেন যে যেরকম। পনিরটা আমি দিয়ে দিয়েছি, এটাকে চাপা দিয়ে 10 মিনিট মতো হতে দেবো। 5-7 মিনিট মতো এটাকে আমি চাপা দিয়ে রেখেছিলাম, তাতেই হয়ে গেছে, 10 মিনিটও রাখার দরকার হয়নি। যাই হোক, এটা দেখুন হয়ে গিয়েছে। এবার আমি বাটার আর গরম মশলাটা দিয়ে দেবো। বাটার আর গরম মশলাটা আমি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আমার রেডি হয়ে গিয়েছে অনিয়ন ক্যাপসিকাম পনির মশলা। এবার আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার অনিয়ন ক্যাপসিকাম পনির মশলা। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। এটা রুটি, পরোটা বা নানের সঙ্গে খুব ভালো যাবে। তা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।